আপনি তো শুধু আমার জৈবন চান, তাই না? আর যদি আপনি আমার ভাই হইতেন তাহলে কি পারতেন? নেন। এই যে তুমি এনে কাম করতেছ, কিস্তির বেটা জানো বাড়ি এসে কি হয়ে গেল? কি কয়ে গেছে? কিস্তি দাও। আমার কাছে তো টাকা নাই। কিস্তির জন্য দুনিয়ার কথা কইছে। বেটা বাড়ি বসে রয়েছে, কিস্তি না দিলে বাড়ি দিতে বাইরে না। বেড়ার কাউকে বোঝা পরের সপ্তাহে দিয়ে দেবেন, আমাকে টাকা পয়সা নাই, কিছু দেওয়ার না, কাজ করতে টাকা ধরে। বেটা যে সব কথা কইছে শুনলে কিন্তু ভাষায় বলা যাইতেছে না। খুব ভাগাবাজি করছি নাকি? আবার কি কিস্তি এলার ভালো কথা কয়। তাহলে গরিব মানুষ তাড়াতাড়ি তাড়াতাড়ি জেল থেকে টাকা ম্যানেজ করে দাও। তুমি কোন যাচ্ছ? তুমি ব্যাপারে তো শেষে বেঁচে পারেন নাকি? আমার টাকা দিয়ে পারেন নাকি? আমি কিভাবে টাকা দিব? তাহলে আমি কিস্তি দেবো কোন শিখা হন? বেড়ার বোঝা টাকা কাউকে সামনে সপ্তাহে দিয়ে দেবেন ডাবল করে। কেমনে কমু? এই বেটারা 3 সপ্তাহ তো কিস্তি দিই না। 3 সপ্তাহ হয়ে গেছে। বেড়া কি 2 দিনে সপ্তাহ হয়? 2 দিনে না 3 সপ্তাহ হয়ে গেছে। 4 তুমি সপ্তাহ। পাগল হয়েছাও? তুমি নাই কষ্ট তো করে খাও না, কামাই কষ্ট কাজ করতে দিলে তুমি তো কষ্ট করো না, বুঝো না। বুঝো না, বেড়া 3 সপ্তাহ হয়, 3 সপ্তাহ হয়ে গেছে, কিস্তি দেওয়া না। এটা কথা বলে তুমি এই যে কি কও তুমি এখন? এই বেটারা এখন আমি কি কমু? বেটা মনে হয় আবার বাড়ি দিচ্ছ। গতলা দেখুন ফাঁকে দাও গা। এই যে থাকো। আমি তোমারে কইলাম তাইলে আমি একটা কাম কাজ করি, কারণ এইভাবে তো সংসার চলবো না। তুমি কিভাবে কাজ করবা? তুমি কাজ যে করতে পারবে না। পাশে ওই যে এক আছে যে সোহেল নেতা, অগবাড়ি আমাদের 2 বেলা করে কাম করবার করতে। তাইলে শোনো, আমি একটা কাম করি গে, ওই যে সোহেল নেতা আছে না, অগবাড়ি 2 টাইম করে কাম করতে কইছে, ওই কামটি করি গে। কারণ তুমি যে পরিশ্রম করতে আসতাও, এটা আমাকে সংসার চলতেছে না। আর কিস্তির ব্যাগটা 2 বেলা মানে ক্যাশ ক্যাশ করতেছে। ওই কামে দিতাম, অত তোর বউ তাকে দিতাম। তুই দেখ না বুঝি। আমি আর সমস্যার সমাধান করে পারি। তারপর তুই যদি সমস্যার সমাধান না করে পারি, তারপর তো তুই কাজ করিস সমস্যা। দেখো তোমার ওই কথা আর শোনার আমার সময় নাই। 2 বেলা মানে কিস্তির ব্যাগটা সব কথাই মাইনে নেওয়া যায়। কিস্তির ব্যাপারটার কথা আমি মাইনে নিয়ে পারতেছি না। আমি সোহেলের বাড়ি যাইয়ে 2 টাইম কাম করি গে, তাইলে আমাকে কিস্তি নিয়ে আর এই ব্যাটার কথা আমার শোনা লাগবো না। তুমি এনতে কাম করে তাড়াতাড়ি বাড়ি আইসো, বুঝতাও? এগুলো আমি গেলাম তাইলে তাইলে আমি বাড়ি গেলাম, তুমি তাড়াতাড়ি কাম করে আসো। আমি সোহেলের বাড়ি যাই আর কাম কাজ করা যায় না। আচ্ছা, তো এটা ভালো আছে, এটা করে। আচ্ছা গেলাম, তাড়াতাড়ি বাড়ি আচ্ছা, ঠিক আসো। আছে, যা না। আমাকে দিলে কথা আমার এটা জানাবে। যাও তোমার না তো ওই দেখে না সোহেল ভাই না? ওই সোহেল ভাই, যাও। ও সোহেল ভাই একটু খারান। ঠিক আছে। এই দাদু, রাস্তায় তো আই গেছে, আমি শুনে আসছি কল। সোহেল ভাই, আপনি ও বাড়িটা কাম দেন, আপনি বাড়িতে মেলা মানুষই কাম করে। আমার বাড়িতে এখন কাম টাম নাই রে। কিছে দেন আমার জামাই কাম করে বসে দিতে, ওইটা টেয়া দেয় নাই। কিস্তির একটা 2 বেলা ঘুমানো হচ্ছে, আমি কাইজা করতেছে। কাম না করলে আমাকে তো আমি সংসার করবো না। তোরে তো কাম টাম দিয়ে লাভ নাই রে, আমার কোনো লাভ হয় না। তোরে কামে দিয়ে লাগছি তোরে ভাই, আমি চেষ্টা করে গেছে ফাঁকে দেয়। সোহেল ভাই, দেখেন আপনি আমার একটা কাম দেওয়াই লাগবে। একটা কাম যদি না দেন তাহলে কিন্তু আমাদের সংসারটা চলবো না। দোয়া লাগবো তো তাইলে আমার লাভ কবে শুনেন, আপনি যা কইবেন আপনার কথা আমি সবই শুনুন, আমার একটা কাম দেন। তাই তো তাইলে করিস কিন্তু পরে বাইরে এসিস দেহ মানে কি করা বা ও সোহেল ভাই, আমার দিল আমি কইছিলাম কি আমার কাছে টাকা নিয়ে তো ঝামেলা, আমার 500 টাকা দেন। আমার পেঁয়াজ লাগবো। অসুবিধা দেন না। তো তো ঘুরে আসবি না তো নাকি আবার ভুলে যাবি হানে? না আমি তো কইছি আপনার কথা মতো আপনাকে বাড়িয়ে নিয়ে যাবো, কাম করবো দেন। তাই
কি করার এত এরকম বিপদ তোর না এই যে 500 দিয়েছি আমার আসিস কিন্তু আমার ভুলে যাইস না টেহা পাইছাস এখন আমার ভুলে যাইস না তাহলে গেলাম মনে করে আসিস ওই গেলি কোনে রে খালি গেল বলে কামে করে দিকার পর খিদে হ্যাঁ দাও তুই আক্কেল গামতি গেল কোন জায়গা না এই রে কে করে দিলে এত কি লাইতা সবটা কাম করে খিদে লাগছে আমি কি জানছি তোমার না কইলাম কি কইলা তুমি যে সোহেল নেতার বাড়ি কামে যাবো আমি কামে গেছিলে তোমার না কইলাম আমি সোহেল নেতার বাড়ি কামে যাবো আর তুমি খালি কামে যাওয়া লাগবো না কিস্তির বাটার জন্য সারাদিন আমি বাড়ি ছিলাম না এই যে আমি সোহেলের কাছ থেকে টাকা আনছি এইটাতে কিস্তি দেওয়া সোহেল বাড়ি যাওয়া লাগবো না যাই কাম করে দিয়ে আসলে 500 টাকা দিচ্ছি তোমার বারবার কইলাম যে তোমার কামে যাওয়া লাগবে শুনলে তো লোক ভালো না তুমি তার বাড়ি তুমি কাম শিখতে লেগেছি শুনো নিজে ভালো তো জগৎ ভালো আজ যদি আমি খারাপ কোনো কাজ না করি সোহেল নেতা আমাকে খারাপ কোনো কাজ করে পারবো না তাই তো এই যে টাকাটা আনছি তুমি যে কিস্তিটা দিয়ে আসছো গা আমি সোহেল গোবাই যাইতেছি যাই কাম করে দিয়ে আসি আর রান্না তো হয় নাই তুমি পারো মানে রান্না বাড়া করবো আমি তো রান্না পারি নেই আর এই নাও টাকাটা কিস্তিটা দিয়ে দিই আমি যাইতেছি আমার আসতে আমার সন্ধ্যা হইব আর মানুষের বাড়ির কাম দিয়ে বসাই দেবো ভালো লাগবে আসি আরে টাকা রে টাকা লেগে আসতে নিজের বুড়া আমি 500 টাকা কামে দিতাম কাট মানুষের বাড়ির কাম কিসের জন্য জানলাই গরিব করে পাঠাইছিল গরিবই যদি না হইতাম আজ নিজের সংসার করে মানুষের বাড়িতে কাম করা আরে বড় লোক মানুষ আমরা কটা খাইবার ভাত পাই না হাজার কত ভাত নষ্ট করতে তুমি ঘরে আসো তো হ্যাঁ সোহেল ভাই এত হাতের কাম রাহাইরা নেই আসতেছি কখন ধরে বসে রয়েছি আসে না রে রবি ও সোহেল ভাই এই তো আসতেছি আমি আরে দাদরা এতক্ষণ লাগে হাতে অনেক কাম ছিল বাহ তাহলে কাপ কাজ তো চাইলি দিলাম কে হাও চাইলি তাও দিলাম তাহলে এখন আমি যে কিছু চাইলে দিবি রে আপনি যা কইতেছেন আপনার কথা তো আমি শুনতেছি আপনি বলি কাম কাজ সব করতেছি আরে বুঝোস না তোরে কিসের লেগে কামে দিলাম খালি কি কাম করে লেগে দিছি আমি বুঝছি সোহেল ভাই আপনি আমার কিসের জন্য কামে আনছেন আপনি আমার এই যৌবনের জন্য তো আমার কামে আনছেন নেন আপনি তো আমার যৌবনটাই চান নেন আর যদি আমি আপনার বোন হইতাম আপনি কি পারতেন আমার সাথে এরকম করতে কি কইলি তুই
তুই কি করে আমার বোনের কথা মনে করে দিলি? তোর মতো আমার একটা বড় বোন আসিল, বড়টা বোন আসিল রে। আমার বোনের আমি বর্ষাকালে নৌকা বেড়ে বেড়েছে, তুই ভাই বইটা বাইতে পড়ে গেছি। ওইটা যায় আমি তো হাতের মাথার বাইরে উঠছি, ওইটা যে কোনে উঠলো না মরে গেল, আর করে বলে রে। এইটা কি করতেছ সোহেল ভাই? সোহেল ভাই, আমি, আমার ছোট ভাই, আমার মা আর আমার বাবা, আমরা আমার মামার বাড়ি গেছিলাম সোহেল ভাই। সেখানটা নৌকা পার হইতে হয়, হঠাৎ করে নৌকাটা ডুবে যায়। আমার মা, আমার বাবা আর আমার ভাইটা পানিতে ডুবে মরে গেছে সোহেল ভাই। তাহলে তুমি আমার ভাই? তুই কি তাহলে আবার সে হারানো যায় বোন? আবার তো হয় হারানো যাওয়া বোন একটা চিহ্ন আসিল, তোর কি আছে? আমার এই হারানো যাওয়ার বোনের ডাইন পায়ে এই জায়গা কাটা দাগ আছিল। আমি ছোট কালে বোনের দাও ফেটকে দিছিলাম, তার কাটা দাগ আছে। তোর কি তাই আছে? তোর বিশ্বাস হইতেছে না? এই দেখ, আমারে দাও দিয়ে করতেছিলি ভাই। ভাই তুই আসে কি করে আইসাস ভাই? তোর খুঁজে না পাইয়ে পরে বাবা নিয়ে দেশে থেকে সব বেচা কিনে আমরা ঢাকায় আইছি। আইসা তারপর আমি হলি চাকরি বাকরি করার ইতে এইতে আসছি। ভাই রে, মা বাবা আছে? আর কই না রে, বাবা তো সেই জায়গায় আইসা কিছুদিন আগে মারা গেছে রে। আর কইস না ভাই রে, আমি যখন নৌকা ডুবে গেছিল, আমার গ্রামের একজন কোটায় নিয়ে গেছিল। অনেক কষ্ট করে আমি মানুষ হইছি, শুধু মানুষের বাড়ি। আর ওই যে আমার এই জায়গা দেখতেছ ভাই, আমার একজনের কুড়ি মাসের সাথে বিয়ে দিছিল, শুধু তার সাথে কাম করছে, আমাকে সংসারে কোনো আয় নাই। তবু আজকে তোর একটা কাজে এসে আমি জানলাম এই পৃথিবীতে আমার ভাই আছে। আরে বোন, তোর আর মাইসের বাড়ি কাজ করা লাগবো না, আর তোর আমার কোন জায়গায় কাজ করা লাগবো না। তোরা মেরে নিয়ে আসবি, আমি ওই বাজারে একটা দোকান কিনে কিছু ব্যবস্থা করে দিব, দোকানপাট করবো। আমরা 3 ভাই বুঝে যাবাই দিয়ে আমরা এই জায়গায় থাকবো। হ্যাঁ ভাই, আর তাহলে চল, বুঝলে ভাই বসে রয়েছে, আমার অপেক্ষা করতেছে। তাহলে আমি যাই আজকে কমু, আমার ভাই আছে। এই চল পৃথিবীটা আমি একা না, আমার ভাই আছে। চল।